সাথে একটা খারাপ জিনিস হয়ে গেল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড শুভ মহা অষ্টমী সবাইকে। এই দিন বেরানোর প্ল্যান কিন্তু আমাদের অনেক দিন আগে থেকে হয়েছিল, আর এই দিন বেরাতে না বেরাতেই না হঠাৎ করে আমি দেখলাম বৃষ্টি পড়তে শুরু করেছে। আমার তো কোনো রকম কোনো আশাই ছিল না যে বৃষ্টি হবে, কারণ আকাশ পুরো পরিষ্কার ছিল, বাট তাও বৃষ্টি পড়ছিল। আমি তো একটু ভয় পেয়ে গেছিলাম ঠিক করে ঘুরতে পারবো কি পারবো না, বাট আমার কাছে ছাতা যেহেতু ছিল ওই জন্য অতটাও ভয় ছিল না। ওই বৃষ্টির মধ্যেই আমি যাই সৈনির সাথে দেখা করি আর দুজনে মিলে একসাথে উঠে পড়ি বাসে। আমাদের প্ল্যান ছিল সেদিন বাগবাজারে যাওয়ার, ওই জন্য দুজনেই আমরা এথনিক পরেছিলাম। আর এথনিক মানে শুধুমাত্র এথনিক না, শাড়ি। এটা ফার্স্ট টাইম আমার জীবনে আমি পুজোর শাড়ি পরে ঠাকুর দেখতে বেরাচ্ছি। এর আগে শাড়ি পরে অষ্টমীর অঞ্জলি তো দিয়েছি, বাট ঠাকুর দেখতে কোনোদিন বেরাইনি। দিস ইজ ফার্স্ট টাইম ফর মি। এক্সাইটেড তো প্রচণ্ড ছিলাম, বাট তার সাথে ভয়ও করছিল বৃষ্টি দেখে, কারণ বৃষ্টির মধ্যে রাস্তা কাদা হয়ে যাবে আর শাড়ি পরে হাঁটতে পারবো কি পারবো না তার ঠিক নেই। ঠাকুরের নাম করে আমরা চলে আসি শোভাবাজার রাজবাড়িতে ফার্স্টে, অ্যান্ড সেখানে ভিতরে এত প্যাচে কাদা, ওই রাস্তাটাই পুরো কাদা হয়েছিল। বাট রাজবাড়ি থেকে বেরোনোর পর দেখলাম রোদ উঠেছে, আস্তে আস্তে যেখানে যা কাদা ছিল সেটা টেনে যায় পুরোপুরি। আমার এই রেড শাড়িটা দেখে তোমরা কিন্তু অনেকেই লিঙ্ক চেয়েছো অ্যান্ড অনেকে অনেক ভালো ভালো কমপ্লিমেন্ট দিয়েছো, তার জন্য অনেক থ্যাংক ইউ। আর এই শাড়ির লিঙ্ক কিন্তু আমি আবার ডিসক্রিপশানে দিয়ে দিলাম, তোমরা অবশ্যই চেক করে নিও। সেদিন তো সৈনী আমাকে অনেক ভালো ভালো ফটো তুলে দিয়েছিল, বাট ফটো তোলার সাথে সাথে আমাকে গালিও খেতে হচ্ছিল, কারণ এত ফটো তুলি আমি। ও মেয়ে হওয়া সত্ত্বেও 2-3টে ফটোতেই সন্তুষ্ট হয়ে যায়, বাট আমার ফটো তোলা শেষই হয় না। আর রাস্তায় হঠাৎ করে একজন ওকে বলে একটু তার ছবি তুলে দেওয়ার জন্য, ও তার ছবি তুলে দেয়। শোভাবাজার রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট চলে আসি জগৎ মুখার্জি পার্কে। এই প্যান্ডেলের থিম কিন্তু ছিল AI। প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। সেই দিন না সব কিছুই ঠিকঠাক ছিল, আমার খালি ইরিটেট লাগছিল যখন বৃষ্টি কমে গেল আর রোদ উঠে গেল। আমাকে রীতিমতো ছাতাটাকে হাতে করে বইতে হচ্ছিল, কারণ এতটাই বড় ছাতাটা যে সোহিনীর ব্যাগেও ঢুকবে না। ও 3 ফোল্ডের ছাতা নিয়ে এসে নিজের ব্যাগে ভরে নিয়েছিল, আমাকে হাতে করে ছাতাটা বইতে হচ্ছিল। সেদিন বৃষ্টি হচ্ছিল ঠিকই, তার মধ্যে গরমটাও কিন্তু সেই রকমই ছিল। আর আমরা যেহেতু শাড়ি পরেছিলাম, গরম আমাদের আরও বেশি লাগছিল। তো দাঁড়িয়ে একটা দোকান থেকে কোল্ড ড্রিঙ্ক নিই আর আমরা খাই। আর ওখান থেকে কিন্তু ডিরেক্ট আমরা হাঁটা দিই বাগবাজার সার্বজনীনের প্যান্ডেলের উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের চোখে পড়ে এই ছোট্ট প্যান্ডেলটা, সেখানে ঢুকে আমি একটু মাকে দর্শন করে নিই অ্যান্ড তারপরে ডিরেক্ট চলে আসি বাগবাজার সার্বজনীনে। আমরা ঠিক করেই এসেছিলাম বাগবাজারের এদিকে, যে বাগবাজারের প্যান্ডেলটা দেখে নিয়ে আমরা একবার ঘাটে যাব, ওখান থেকে একটু ফটো তুলবো, ভিডিও করব। সেদিন যে সকালে বৃষ্টি হয়েছে, বেলার আর দুপুরের ওয়েদার দেখলে সেটা কেউ বলবে না, এত গরম লাগছিল না ওই টাইমে। আর শাড়ি পরেছিলাম বলে আরও বেশি গরম লাগছিল। আর বাগবাজারের মাঠে যে মেলাটা হচ্ছিল, সেখান থেকে আমরা গিয়ে এই পটেটো স্প্রিং রোলটা নিয়ে একটাই নিয়েছিলাম, জানতাম না খেতে ভালো হবে কি হবে না। একবার খেয়েছিলাম এর আগে আমি, বাট এটা প্রচণ্ড বেশি দাম না, একটা আলুর দাম 50 টাকা, শুধু ভেজে দেয় বলে খুব গায়ে লাগে। ওই একটাই ওজনে নিয়ে দুজনে খেয়েছিলাম। পুজোর আগে না অনেকবার ভেবেছিলাম যেরকম সবাই আগমনী শ্যুট করতে আসে, ছবি তুলে যায় কুমারটুলিতে এসে, ওরকম আমরাও আসবো, বাট বাবা সময়ই হলো না। হয় সময় হলো প্ল্যান ক্যান্সেল হয়ে গেল, আর না হলে প্ল্যান হলো সময় হলো না কারুর। রোদের মধ্যে ঘাটটা দেখতে এত ভালো লাগছিল না, কিন্তু বাগবাজার ঘাটটা না প্রচণ্ড নোংরা চারিদিকটা, মানে যত রাজ্যের নোংরা ওখানে ফেলা। কুমারটুলি ঘাটের থেকে অনেক পরিষ্কার, কুমারটুলি ঘাটে গিয়ে বসা যায়, কিন্তু এই বাগবাজার ঘাটে একদম বসার কোনো রকম কোনো প্লেস ছিল না। ওই ছবি তুলে ওখান থেকে চলে আসো, ব্যাস ওটার জন্যই এটা পারফেক্ট। এরপর বাগবাজার ঘাট থেকে বেরিয়ে আমরা ম্যাপ খুলি অ্যান্ড সোজা হাঁটতে থাকি কুমারটুলি পার্কের ঠাকুরটা দেখবো বলে। এর আগের বছর আমি কুমারটুলি পার্কের ঠাকুরটা দেখেছি, বাট কুমারটুলি ঘাটে যাওয়া হয়নি, এবার আমি ওটাও যাবো ভেবেছিলাম। আর কুমারটুলি পার্কের ঠাকুরটাও কিন্তু এবার অনেক সুন্দর করেছে, এখানে বিভিন্ন কার্টুন ক্যারেক্টার, বাটুল দি গ্রেট, নন্টে ফন্টে, এগুলোর ফুটিয়ে তোলা হয়েছে। একটা সুন্দর মিউজিক ছিল ওখানে গানের। তো তারপরে আমরা কুমারটুলি পার্কের ঠাকুরটা দেখে বেরিয়ে চলে আসি কুমারটুলি ঘাটে। আমার কুমারটুলি ঘাটটা দেখে তো মনটা আলাদাই একটা খুশি হয়ে যাচ্ছিলো, আমার কিন্তু খুব ভালো লাগছিলো। আর এই টাইমটা সন্ধে হওয়ার টাইমটা ছিল, তো আরও ভালো লাগছিলো দেখতে চারিদিকটা। ওখান থেকে বেরানোর পরে আমরা ভেবেছিলাম কাশী বোস লেন বা আহিরিটোলার ঠাকুরটা দেখতে যাব, বাট একদমই সময় ছিল না। বাস পেতে অনেকটা লেট হয়েছে, রাস্তায় এত জাম। বাসে করে এসে আমরা অনেক লেটে DF নামি, ওখান থেকে নেমে আর্সালানে যাই। আর যেহেতু অষ্টমীর দিন ছিল, আমরা ভেবেছিলাম হয়তো আর্সালানে ভিড় হবে, বাট না, ঠিক আছে, আমরা ফার্স্ট ফ্লোরে যাই। অ্যান্ড ওখানে গিয়ে একটাই টেবিল ফাঁকা ছিল ফার্স্ট ফ্লোরে, দুজনে বসার মতো। ওখানে গিয়ে বসি অ্যান্ড মেনু কার্ডে দেখছিলাম যে কী অর্ডার দেবো। আমি তো ভেবেছিলাম প্রথমে বিরিয়ানি খাবো, বাট ওখানে আরও অনেক কিছু ছিল, সেগুলো দেখে আর বিরিয়ানি খাওয়ার ইচ্ছা করলো না। আমরা অর্ডার দিয়েছিলাম 4টে বাটার নান আর একটা মাটন কষা। আমি এক্সপেক্ট করেছিলাম যে আমি 2টো বাটার নান ইজিলি খেয়ে নেবো, কারণ খুব খিদে পেয়েছে, বাট আমি এক্সপেক্ট করিনি যে বাটার নানের সাইজগুলো এত বড় হবে।
আর বাটার নানে কিন্তু ভর্তি করে করে বাটার ব্রাশ করা ছিল, এতটাই বেশি ছিল আর রিচ ছিল মাটন কষাটাও, ওই জন্য একটু খেয়ে আমার মুখ মেরেতে আমি একটাই খেয়েছিলাম আর আমি বাকিটা প্যাক করে নিই। অ্যান্ড তারপরে ওটা খাওয়ার পর আমার মন ভরেনি, আমি গিয়ে আবার একটা ফিরনি নিই, একটাই নিয়েছিলাম। আমি এর আগে কোনোদিন ফিরনি টেস্ট করিনি, তাই জানতাম না কীরকম কী খেতে হবে না হবে। এর আগে আমি অলরেডি 4টে নান নিয়ে অনেক রিগ্রেট করছিলাম কারণ খেতে পারছিলাম না, সেই জন্য একটাই আমরা ফিরনি নিই। অ্যান্ড ফিরনিটা খেতে কিন্তু যথেষ্ট ভালো ছিল, আমার কিন্তু খুব ভালো লেগেছিলো। ওখান থেকে খেয়ে দিয়ে বেরোতে বেরোতে কিন্তু অলমোস্ট 10টা বেজে গেছিলো। তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে বাস ধরে নিই। সো এভাবেই কাটলো আমার অষ্টমীর দিনটা। তোমাদের অষ্টমীর দিন কেমন করলো আমাকে অবশ্যই জানিও কমেন্টে। অ্যান্ড দেখা হবে নতুন কোনো সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।